হাই বন্ধুরা, কুকিং মৌসুমিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেনের অন্য একটা রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়েছি। নাম হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেনটা আমি একদম দিল্লি স্টাইলে বাটার চিকেন আপনাদের করে দেখাবো। এই রেসিপিতে আমি জল ব্যবহার করব না, জলের পরিবর্তে আমি কি ব্যবহার করব এই রেসিপিটা আপনাদের পুরোটা দেখাবো। তো দেখুন, এই রেসিপিটা তার জন্য আমাদের পুরোটা দেখতে হবে, স্কিপ করে দেখলে হবে না। স্কিপ করে দেখলে আমি কি মশলা দিচ্ছি, কীভাবে আমি তৈরি করছি, সমস্ত কিছু আপনারা মিস করে যাবেন। তো দেখুন প্লিজ আপনারা এই ভিডিওটা আমার তো প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা আপনারা দেখুন। আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমি এই রেসিপিটা এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে প্রথমে আমার লাগছে চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাজু কিশমিশ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে টক দই, আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। লাগছে 1 বাটি দুধ, এইটা আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এছাড়াও লাগছে বাটার, যেটা এই রেসিপির মেন জিনিস। লাগছে চাট মশলা, লাগছে গোলমরিচ গুঁড়ো। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তার মতন করে লাল করে ভেজে নেব। আমি ভেজে নেব শুধু চিকেন।
এবার লাস্ট একটা স্টেপ, যেটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। একটা বাটির মধ্যে আমি কিছুটা কাঠকয়লা পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে এর মধ্যে আমি কিছুটা মাখন দিয়ে দেবো। দিয়ে যে ধোঁয়াটা বেরোবে তখন আমি আবার 5 মিনিট থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। এই ধোঁয়ার যে স্মেলটা, সেটা এই বাটার চিকেনের টেস্টটাকে আরও 4 গুণ বাড়িয়ে দেবে। আমি 10 মিনিট বাদে ঢাকনা খুলেছি, খুলে আমি বাটিটা তুলে নেব। এবার আমি ভালো করে আবার মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেবো। বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি বাটার চিকেনটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি বাটার চিকেনের ওপরে ভালোভাবে একটু সাজিয়ে নেব। কিছুটা যে বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেটা ওপর দিয়ে আমি সাজিয়ে নেব। এছাড়াও টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটু সাজিয়ে নেব। বন্ধুরা, বাটার চিকেন আপনাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব সহজভাবেই এই বাটার চিকেন খুব ভালোভাবে বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা